কাজ শেষ হওয়া মাত্রই চলে আসবি। মোবাইল বন্ধ রাখবি না, মোবাইল বন্ধ রাখলে আমার টেনশন হয়। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ক্রিমিনালরা রাশিয়ার থেকে ট্রেনিং আনে বম করে দেওয়ার লেগে। আমিও লিয়েছি। আমরা সবাইকে এককালে গুম হয়ে যাব। আপনারা কি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে যাচ্ছেন? বড় বড় প্রেস ব্রিফিং করছেন, কিন্তু মূল ক্রিমিনালকে তো ধরতে পারছেন না। ব্ল্যাক মানির সাথে যারা জড়িত আমরা সবাইকে তাদেরকে অ্যারেস্ট করেছি। বাকি যে নেই তা বলবো না, বাকি আছে তাদেরকেও আমরা ক্রমাগতভাবে অ্যারেস্ট করব। আপনাকে আরেকটা কথা বলে রাখি, আমার শালিকা এবং তার সাথে ক্যামেরাম্যান 24 ঘন্টার মধ্যে তাদেরকে আমি উদ্ধার করব, এটা আমার চ্যালেঞ্জ। তাদের উদ্ধার করতে পারলে আমিও ব্যক্তিগতভাবে খুব খুশি হব। কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি সহযোগিতা করব। শোনেন, আপনি আমার বিপদে আমাকে সাহায্য করেননি, কিন্তু আমি আপনাকে সাহায্য করি। যদি প্রয়োজন মনে করেন আমি করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি কুইকলি মগবাজারের দিকে যাও। সেখানে অ্যানি এবং ওর সহযোগী ফারবন্দি আছে, তাদেরকে উদ্ধার করো, কারণ ওরা ভেরি মাচ ফ্ল্যাকচুয়েট, জায়গা চেঞ্জ করছে। আর হ্যাঁ, ড্যানি ল্যাম্বো মগবাজার থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। কুইকলি তোমার ফোর্স নিয়ে সেখানে পৌঁছাও। আর আমাদের গভর্নমেন্ট থেকে রেড অ্যালার্ট জারি করা আছে, ও যেন পালাতে না পারে। ঠিক আছে, তুমি কুইকলি গিয়ে তাকে অ্যারেস্টের ব্যবস্থা করো। আমি একজনকে চ্যালেঞ্জ করেছিলাম, 24 ঘন্টার মধ্যে ড্যানি ল্যাম্বোকে আমাদের কবজায় আমরা নিবই। কুইক, বাই। আমি বলেছিলাম 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট আমার করতেই হবে, এবং সেটা অবশ্যই আমি করব। হ্যালো, হ্যাঁ, এয়ারপোর্টে আছো? ওকে, আমি সাব্বিরকে পাঠিয়ে দিয়েছি, ওর পুরো ফোর্স নিয়ে সেখানে যাবে। তোমরা তোমাদের জায়গা থেকে ওকে সহযোগিতা করো, ড্যানি ল্যাম্বো যেন পালাতে না পারে। ওকে, বাই। তুই কোথায় থাকিস, কি করিস, কিছুই বুঝতেছি না। তুই যদি আমার সাথে রাজনীতিতে থাকতি তাহলে অনেক ভালো হতো না? দুলা ভাই, আমি রাজনীতি বুঝি না, এই জন্য রাজনীতি করতেও চাই। টুকিটাকি ব্যবসা করি গুলিস্তানে, এটা নিয়ে ভালো আছি। তো দুলা ভাই, আমি যে দুবাই যাচ্ছি, আমার যে কি ভালো লাগতেছে, চাইতেছি আবার সাথে অনেকদিন থাকবো। তারপরে চিন্তা করতেছি আরো 1-2 দেশে ঘুরতে যাবো। শোন, তো আমারে বলিস সাবধানে থাকে যেন। আচ্ছা, আমি কিন্তু সামনের নির্বাচনে আমার নির্বাচন করব। কেমনে করবো? তোমার দল তো ডিবেট খেয়ে গেছে, নাই তো, সব তো পালাইছি। তুমি আরে আমি তো এই সব ঘটনা কি? ঘটনাটা হইল, এক বস্তা টাকা পাওয়া গেছে, পুলিশ ধরছে, আর একটা নাম্বারবিহীন গাড়ি। এইটা পুলিশ পেরেশানি হয়ে যেতেছে, এই টাকা এবং এই গাড়ি কার। এখন আমি এইটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করিয়া আউলা ঝাউলা লাগাই দেব। আমি ইলেকশন পাস
কি কব, এক বস্তা টাকা, নাম্বার বিন, ওই আমার কানে তো আসলো না। অবশ্য আমি গুলিস্তানের কাপড়ের ব্যবসা করি, খবর জানি না। কিন্তু দুলা ভাই, তুই রাজনীতি করলে এইসব খবর পাই। অল সোলজার পজিশন, এই রাস্তা দিয়েই আসবে ওরা। মনোযোগ রাখো সবাই। তুমি সামনে ইলেকশন করবা, তোমাদের দল কবে ক্ষমতায় আছে কিন্তু ঠিক আছে, বাদ দাও। আরে রাখো, রাজনীতির চাইতে বড় ব্যবসা আছে নাকি? ধরো ধরো, সামনে পুলিশ। এই থামা, চান না, আমার নামাতে, এই থামা থামা থামা। ইয়েস, এই তো সেই প্রাক্তন মন্ত্রীর গাড়ি। সবাই অ্যালার্ট। গাড়িটা কম দামি, কিন্তু উনি কাজ করে সব দামি দামি। আপনিও নামুন। সোলজার, আমি কেন? নামুন, কথা আছে। আসুন আসুন। আসুন 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 আসুন। তারিখ আসুন, কথা বলুন। আসুন ভাই, আসুন, সাইডে আসুন। দাঁড়ান তো ওসি সাহেব, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ওকে এয়ারপোর্ট পৌঁছাবো কোথায়? টাইম চলে যাচ্ছে, ফ্লাইট মিস করবে। সরি স্যার, আপনি মনে হয় অনেক বড় অন্যায় করছেন স্যার। অন্যায়? জি স্যার। কি অন্যায়? আপনি গ্যাংস্টার, ইন্টারন্যাশনাল গ্যাংস্টার ড্যানি লেম্বুকে দেশের বাইরে যেতে সহযোগিতা করছেন। ড্যানি লেম্বু? এ তো আমার শ্যালো। না স্যার, ইনি ড্যানি লেম্বু নামের ছদ্মবেশ নিয়ে থাকছেন। আমাদের কাছে তথ্য আছে। ওর নাম তো রফিক। দুলা ভাই, পুলিশে বুঝান যে আমি গুলিস্তানে মানে পুরানি কাপড় ব্যবসা করি। চালাকি করবেন না, আমাদের কাছে তথ্য আছে। আমরা তথ্য না জেনে কাউকে গ্রেফতার করি না, থামাই না। এরা কি বলে আমি তো কিছুই বুঝতেছি না। দুলা ভাই, আমি ম্যানেজ করতেছি। দাদু, একটু আয়, চেপিয়া কথা কই। আয়। এখন আর সেই দিন নাই যে পাশে গিয়ে কথা বললে ম্যানেজ হয়ে যাবে। ওই দিন শেষ। ধন্যবাদ ওই সাহেব, আমরা এয়ারপোর্টে ছিলাম, আমরা জানতাম আজকে উনি ধরা পড়বে। পুরো এয়ারপোর্টটা আমরা ঘিরে রেখেছিলাম। আপনারা দুজন আমাদের সঙ্গে চলুন। কি বলছেন ওসি সাহেব? আমার শ্যালককে নিয়ে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম, ওর লেট হয়ে যাবে। আমি তো ভাই যাবো, ফ্লাইট নিয়ে চলে তো 1.5 লাখ টাকা জরিপ না। স্যার, আপনাকে নিয়ে কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনি শ্যালক হিসাবে যার পরিচয় দিচ্ছেন, আইনের দৃষ্টিতে তিনি একজন ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল মাফিয়া চক্র ড্যানি ল্যাম্বো নামে পরিচিত। তার দুজন সহযোগী লিজা এবং ডন আমাদের কাস্টডিতে আছে। আপনি নিজেই স্বচক্ষে দেখতে পাবেন। শুধু তাই না, এই ড্যানি ল্যাম্বো আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল এবং থানা সহ বোম মেরে উড়িয়ে দেবে। সেই রেকর্ডপত্র প্রমাণও আমাদের কাছে আছে। কি বলে রে? আল্লাহ আল্লাহ, দাদু আপনি মনে ভুল করতেছে। এই যে দেখছেন একটা সোনের সেট পড়ছি, এটা কুট পড়ছি, এর লাগে আমার আপনারা গ্যাংস্টার মনে করতেছেন। আপনি জানেন আমি রাইতে ঘুমের মধ্যে তো তেলাপোকা দিই, ফালতু উঠতে পারি, সারা রাতের ঘুম হয় না, আমি এত ডরাই। আর আমি বলে কি গ্যাং ট্যাং ম্যাং ট্যাং, তুলা ভাই হেরার প্রমোশনের লাগিয়া কি না পারে। তুলা ভাই আমার লয়ে যাও, তুমি আমার নাকে যাও না, তুমি প্রধানমন্ত্রী, তোমার কথা দাম আছে, তুমি চলো চলো। একদম মুভ করবেন না, কোনো চালাকিও করবেন না। যা বলার স্যারের সামনে গিয়ে বলবেন। হ্যাঁ তো ছোট অফিসার, বড় অফিসার একটা ফোন দেন, দে একটা খবর দিয়ে আমার শুরু হয় দিন। আপনার ভাই আরে রাখুন, দেন না, ফোন দেন। ফোন দিয়ে কোনো কাজ হবে না, সেই দিন শেষ হয়ে গেছে। এখন যত উপর মহল থেকেই ফোন দেন, প্রাক্তন মন্ত্রী আপনি, তাই না? কোনো কাজ হবে না। আমরা আইনের পথে আছি, আইন যা বলে আমরা তাই করি।
আপনারা কোনো প্রমাণ ছাড়াই আমার শ্যালককে গ্যাংস্টার বানিয়ে দিলেন। আমি কিন্তু আপনাদের আইজি সাহেবকে জানাবো এই ঘটনা। আপনি ফোন দিন প্লিজ। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার শ্যালক নির্দোষ, কোনো সমস্যা নেই স্যার, আমরা তাহলে তাকে ছেড়ে দিব। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন আপনার শ্যালক নির্দোষ না, তাহলে আমরা ড্যানি লেম্বুকে নিয়ে যেতে বাধ্য হব। স্যার, আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না সে ভালো মানুষ, সে একজন ক্রিমিনাল। দুলা ভাই, আপনি যদি আমার রেখে চানগা আর হেগর কথা বিশ্বাস করেন, আমার গলায় বাঁধ দিয়েছেন। যারা চুপ কর, আমি দেখছি অযথাই আমার সময় নষ্ট করছেন। সরি স্যার, সময় নষ্ট করলে ভুল হবে। আপনি আপনার শ্যালক একজন ইন্টারন্যাশনাল গডফাদার ড্যানি ল্যাম্বো। ব্যাংক লুট থেকে শুরু করে ক্যাসিনো চালানো, কার্ড জালিয়াতি, এমন কোনো অপরাধ নেই যে সে করেনি। দেশি বিদেশি অনেক ক্রিমিনালই তার হাতের মুঠোয়। সে রাশিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছে। এক বস্তা টাকা ও নাম্বারবিহীন গাড়ি, এগুলো তারই। আইন শৃঙ্খলার ভয়ে সে রাস্তায় ফেলে গেছে। শুধু তাই নয়, আমাদের ডিবি প্রধান হাবিব স্যারের শালিকে তিনি কিডন্যাপ করেছে। এই যে আমাদের ক্রাইম রিপোর্টার শিলা তার ক্যামেরাম্যানকে কিডন্যাপ করেছে। আপনাদের কাছে এত প্রমাণ, এ তো আমি আগে জানতাম না। এই ঘটনাগুলো যদি সব সত্যি হয়ে থাকে তাহলে ওকে নিয়ে যান, আমার দরকার নাই। ও আমার শ্যালক না, আমার বাড়িতে কাজ করতো। আমি ক্ষমতায় থাকাকালীন কত লোক এসে কাজ করতো আমার বাড়িতে, আর সেই সুযোগে ও আমার ওয়াইফকে বোন বোন বলে তা আমার শ্যালক হয়ে গেছে। আপনারা প্রমাণ করেছেন ও অপরাধী, ওকে নিয়ে যান আমার সামনে থেকে। দুলা ভাই, তুমি আসলে পাক্কা রাজনীতি। হ্যাঁ, রাজনীতিবিদরা যেমন ঘরের বউ লোক রাজনীতি করে, তুমি আমার লগে এমনটা করছো। আমি তোমার শ্যালক না। না তুমি আমার কোনোদিন আদর করো নাই। না আপা আমারে ভাই বললে বাইনা নেয় নাই। না, একটা কথা দুলা ভাই, জন্মেতে ধর্ম বড় একটা কথা আছে। আমি আমি কিন্তু তোমার আর আমার আপন ভাই বোন দুলা ভাই ভাই বেশ। আর তুমি পুলিশ টিভির সামনে আমার ধরাই দিতেছ, সবার সামনে প্রমাণ করলে আমি তোমার কিচ্ছু না। পুলিশ আমার নিয়ে আসে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু বেশি কথা না, নাটক করতে দেবেন না, ওকে নিয়ে যান। দুলা ভাই, আমি আমি নাটক করতেছি না। কি নাটক না তো কি? আমি সব মাইনে দিব, কিন্তু তোমার এই কথাগুলো একটা পিস্তলের গুণের চেয়ে কঠিন আমার কাছে। একটা কথা বলতে পারো দুলা ভাই, এই আমার মতো এই যে লেম্বু, ড্যানি লেম্বু কারা তৈরি করে, করতে তৈরি হয়? তুমি অস্বীকার করছো না? তুমি আমরা চিনো না? না। অস্বীকার করছো না? হ্যাঁ। তোমাদের মতো রাজনীতিবিদরা আমাদের মতো ছেলে পেলেরা টুকায় নিয়ে আসো, তোমাদের কাজে ব্যবহার করো। হাতে বুলেট ধরাই দাও, পিস্তল ধরাই দাও। আমরা যখন আবার আলাদা হয়ে যাই, গ্যাংস্টার হয়ে যাই, তখন তোমরা চিনো না। আর তোমাদের রাজনীতির সময়, তোমাদের ইলেকশন সময়, ভোটের সময় আমাদের লাগে। আমি তো ব্যবহারের জিনিস, ব্যবহার করছো, চুরে পালাই দিচ্ছ। ছি, আমি আমি জীবনে কষ্টের কথা বলতে পারবো না। যাও যাও, পুলিশের কাছে সব স্বীকার করো, যাও, ওকে নিয়ে যান। স্যার, আমাদের প্রয়োজন যদি হয় আপনাকে আসতে হবে। ওকে, আসবো। থ্যাংক ইউ স্যার। এই, ওকে নিয়ে আসো। যাও। ডোন্ট টাচ মি। কোনো মেয়ে মানুষ আমাকে টাচ করবেন না। এই, চল। স্যার, স্যার, আপনার নির্দেশে মাফিয়া ডন ড্যানি ল্যাম্বোকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। Look at me. Danny Lambo. এই, ওদের সবাইকে কাস্টডিতে নিয়ে যাও।
দেখুন তো এই দুজনকে চিনতে পারেন কিনা? ওরা কারা? বস মিথ্যা কথা কয়ে লাভ নেই, আমাকে ওরা ধৈর্য এমন মায়ের মারছে, আমরা সব সত্যি কথা কয়েছি। আপনি ড্যানি ল্যাম্বো। বেঈমানের একটা সীমা থাকে ডন। তুই এই শহরে আমার শেল্টার নিতে চাইছিলে না? শেল্টার দেই নাই? হ্যাঁ দেই নাই? দিছেন। দেওয়ার পর তুই সাগরে দিয়ে তোর বসে খাইয়া দিলি। এমন মায়ের মারছে কমু না, সব সত্যি কথা কয়েছি। সব সত্য সব সময় কোয়া লাগে না। তোরে অফিসার, আমি ড্যানি ল্যাম্বো। হ্যাঁ, আমি ড্যানি ল্যাম্বো। এই ড্যানি ল্যাম্বো একদিনে জন্ম হয় না, অনেক দিন লাগে, অনেক সময় লাগে। আরে আমি তো সাধারণ একটা ফুটপথের পোলা ছিলাম, বেকার ছিলাম, দুয়ারে দুয়ারে ঘুরছি, মানুষের কাছে চাকরির লেগে কামের লেগে কেউ দেয় নাই। প্রাক্তন মন্ত্রীরে দুলাভাই বানাইছি, আর সে মিনিস্টার আমার কাজে লাগায় আমার ইন্টারন্যাশনাল গডফাদার হওয়ার সুযোগ করে দিছে। আমি রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছি, বিদেশি ইমেল দিয়ে আমার ইচ্ছে আমি ক্রাইম করাইতেছি, ইচ্ছা করে নাই। বুকের যন্ত্রণায় এই দেশে একটা শিক্ষিত ছেলে কখন খুনি হয়, কখন গডফাদার হয়, কেউ কোনোদিন জানতে চায় না। সবাই শুধু কাজে লাগায়। থুস মারে দিল, শেষ। এইটাই তো জিন্দগি। অসুবিধা নাই, ক্ষমতা একবার যায়, একবার আসে, আরেকবার যায়, আবার আসে। আবার যদি ক্ষমতায় আসি আর আমি বাচ্চা তাই তরে বাইরে আমি খাই বলাম, আমি ড্যানি ল্যাম্বো। তখন আমি বুঝামো আমি ড্যাম্বোর কি জিনিস। কাস্টডিতে বই আমি একটা লিস্ট করবো, লিস্ট কার উপকার করছি আর কে আমার ক্ষতি করছে। অনেক কথা বলেছে, বাকি কথা কাস্টডিতে শুনবো। চলুন, এই বাকি সবাইকে নিয়ে আসো। আমি আমার কথা রেখেছি শায়লা। ব্ল্যাক মানির সাথে যারা জড়িত তাদের সবাইকে আমি অ্যারেস্ট করেছি। এনি সহ যারা নিখোঁজ ছিল তাদেরকে উদ্ধার করেছি। আমি অ্যানিকে ফিরে পেয়েছি। দেশের মানুষ তোমার উপর যে আস্থা রেখেছিল, তুমি সেটা রক্ষা করেছো। দুলা ভাই, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ওরা হয়তো আমাকে মেরেই ফেলবে। অপরাধ করে কেউ পার পায় না।